নবী ইয়া নবী ইয়া নবী। আমার নবী পাকের প্রিয় সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন, কারণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে আমার নবী একটি মেয়ে দিলেন বিবাহ, যার নাম ছিল উম্মে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইন্তেকাল করার পরে আরেকটি কন্যা দিয়েছিলেন, যার নাম ছিল হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটি কন্যা বিবাহ করেছেন তিনি। আমার নবী পাকের দরবারে হাজির হলেন, দরুদি দরুদি, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে দাওয়াত দিলাম হুজুর, আমার দাওয়াতটা আপনি কবুল করুন। হুজুর গো একা যাবেন না, মদিনার যত সাহাবী রাসূল রয়েছেন সকলকে সাথে করে নিয়ে আমি উসমানের বাড়ি আপনি দাওয়াতটা কবুল করে নিন। আমার নবী বলেন, উসমান আমি নবী আপনার দাওয়াত কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। চলছেন নবী সঙ্গে সাহাবী রাসূল। আব্বাজি আমার, যেই আমার নবী পাক আগমন করলেন ওনার বাড়িতে, উনি জেলখানায় গেলেন। আর জেলখানা থেকে মসজিদ নববী থেকে আসার বাড়ি আসা পর্যন্ত আমাদের নবীর কদম মোবারক যতটা হয়েছে ততটি কয়েদি জেলখানা থেকে উনি মুক্তি দিয়ে দিয়েছেন। আমার দয়ালের কদম হবে যতটা, আর জেলখানা থেকে মুক্তি পাবে ততটাও। এই চিন্তা ভাবনা করে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আপনার সাহাবী রাসূল যারা কয়েদি ছিল তাদেরকে আজাদ করে দিয়েছেন। বাবা সাহাবী রাসূলদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সবাই জান ভরে মন ভরে খাওয়া দাওয়া করলেন। আব্বাজি আমার ওই দাওয়াতে ছিলেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মাওলা পাক বাড়িতে গেছেন, মনটি খারাপ। বিবি জিজ্ঞাসা করে, স্বামী কিসে মন খারাপ আপনার? কেন আপনি এমন করে দুঃখ করতেছেন? ডাক দিয়ে বলতেছেন, আমার ফাতিমা, আমি আমার দরুদি নবী পাকের সঙ্গে সাহাবী রাসূল সহ উসমান জিন্নুরাইনের বাড়ি দাওয়াতে খেতে গেলাম। বিবি রে, বিবি রে, আমি আলী কেন দুঃখ করি জানো? ওই দাওয়াতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, কিন্তু আমার উসমান আমার দরুদি নবীর কদম মোবারক যতটা জেলখানা থেকে আজাদ করে দিয়েছে ততটা, কয়েদি মুক্তি দিয়েছে ততটা। ও গো ফাতিমা, আমি তো এত নেকি কামাইতে পারলাম না, আমি তো এত সওয়াব অর্জন করতে পারলাম না, দাওয়াত তো খাওয়াইতে পারি না, আমি এমন নেকি অর্জন করতে পারি না, এই জন্য আফসোস বলে আমি দুঃখ করি। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলেন, স্বামী দুঃখের কোনো কারণ নাই, আপনি চলে যান, চলে যান, আমার আব্বা হুজুরকে দাওয়াত দিতে যান, মদিনা সাহাবী রাসূলদেরকে আপনি দাওয়াত দিতে যান। বিবি রে, কেমনে দাওয়াত দিতে যাব কও? কারণ 3 দিন ধরে উনুনে কিছু জ্বলে নাও, আর তোমায় খেতে দিতে পারি না, কেমন করে দাওয়াত দিতে যাব? খাতুনে জান্নাত বলেন, স্বামী আমার, দাওয়াত দেওয়া কাজ আপনার, রুজি দেওয়ার কাজ হলো আল্লাহর। জোরে বলুন রুজি খোদা নে दी है खिलाते हैं मुस्ताफा। সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? আব্বা নাত শরীফ শোনাবো, কিন্তু আগামী এই জালসার জন্য তো বাবাজি আমার এমন কেউ আছেন যে 10,000 টাকা দিতে পারেন? একজন মায়ের সৎ ছেলে, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है চালাতে হে মুস্তাফা। সুবহানাল্লাহ। কে চালায়? কে চালায়? দুনিয়া है खुदा की চালাতে হে মুস্তাফা। জোরে বলুন। कितने अमीर हो के भी तैबा ना जा सके। সুবহানাল্লাহ। টাকা আছে অনেক,
তয়বা যেতে পারে না, মদিনা যেতে। कितने आमिर हो के भी तैबा न जा सके, कितने आमिर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा रूजी, खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोल सुभान अल्लाह। पढ़कर दुरूद रात में सो जा बाउजू, ना मोबाइल देखते देखते घुमाবেন। पढ़कर दुरूद रात में सो जा बाउजू, पढ़कर दुरूद रात में, पढ़कर दुरूद रात में सो जा बाउजू। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, मैंने सुना है ख्वाब में आते हैं। के आशे, क्या आशे? मैंने सुना है ख्वाब में आते हैं। ঠিক না? তুমি ভালোবাসো যারে তাকে দেখো। প্লেনে উঠে বেড়াতে যাচ্ছে সেটা দেখে, ট্রেনে করে বেড়াতে যাচ্ছে সেটা দেখে, চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছে, দীঘা বেড়াতে যাচ্ছে, সব দেখে স্বপ্নে। মোবাইল দেখে যেরকম স্বপ্ন দেখে তেমন। আর যদিও উজু করে দরুদ পড়তে পড়তে ঘুমাতো তাহলে কাকে দেখতো? উজু করে শোবেন, উজু করে ঘুমাবেন। মোবাইল টিপতে টিপতে, সিরিয়াল দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, আর বলতে নেই, সব কিছু বাদ আছে কোনটা। উজু করে বা উজু অবস্থা দরুদ পড়তে পড়তে শোবেন, কি হবে? পড়কার দরুদ রাত মে সো যা বাউজু, কি অবস্থায়? উজু অবস্থায়। পড়কার দরুদ রাত মে সো যা বাউজু, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा रूजी, खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलो सुभान अल्लाह। जान दावत দিতে যান, কেউ নাই একজন 10,000 টাকা দিতে পারেন? আমি মুসাফির মানুষ বাপ, দোয়া করো কত টাকা কত দিকে যায়। আচ্ছা বাপ, নেই এমন কেউ? একজন ব্যক্তি দেবেন জালসায়। মা নেই, বাপ নেই, দাদা নেই, দাদি নেই, অনেক আপনজন কবরে চলে গেছে। দেখেন বাবাজি, একজন 10,000 চাই, একজন 5,000 চাই, আর 15 জন ব্যক্তি 2,000 করে চাই। 30 পারা হয়ে যাবে। 2,000 করে দিলে শেষ। মসজিদের জন্য তাহলে সেটা তো বলছি, সেটা তো বলে জালসার জন্য, মসজিদের উন্নতি করবে জালসা, মসজিদের জন্যই 10,000, 5,000 আর 2,000 করে 15 জন। কে আছে? মা কবরে গেছে, বাপ কবরে গেছে, নেই কিছু তাদের। আজ যদি তাদের আজকের দোয়া কবুল হয়, আজকের দান কবুল হয়, তাদের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলি, আরো জোরে বলি। আমার কথায় রাগ করছেন না?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রাসূল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম দাওয়াত দিতে গেলেন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খালি আপনার ডেকচি নিয়ে উনুনের উপরে চাপিয়েছেন, নামাজের একটা পাটি নিয়ে একটি সেজদার মধ্যে চলে গেছেন। আল্লাহ জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি ফাতেমা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন না খেয়েছি আল্লাহ, মাটির সাথে পেট লাগাইয়া, তবু তোমার কাছে কিছু চাই না। আজ আমার ঘরে আমার স্বামী ব্যথিত মনে এসেছে, আমি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার স্বামীর দুঃখ দেখতে পারি না গো আল্লাহ। স্বামীকে আমি দাওয়াত দিতে পাঠিয়েছি আল্লাহ, খালি ডেকচি উনুনের উপরে চাপিয়েছি, নামাজের সেজদা দিয়েছি আল্লাহ, খালি ডেকচিটা যদি তুমি খাদ্য দিয়ে পরিপূর্ণ না করে দাও, আমি ফাতেমা সেজদা থেকে মাথা তুলব না। বন্ধুরে, বাবারে, সোনা মানিক, আল্লাহর হাবিবের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, যিনি জান্নাতের মধ্যে সর্বপ্রথম কদম রাখবেন, যিনি এমন মহিলা যার মাথা থেকে একবার কাপড় পড়ে যায়, ওর না ঝরে যায়। আল্লাহ হঠাৎ করে দুনিয়াকে অন্ধকার বানিয়ে দিয়েছেন, কেউ যেন খাতুনে জান্নাতকে দেখতে না পায়। সেই খাতুনে জান্নাত আম্মা জান সেজদায় পড়ে পড়ে কাঁদে, ওগো জননী মা খালা, আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, আমাদের মধ্যে স্বামীর সেবা নাই, আমাদের আছে শুধু সুন্দর সাজার পোশাক, আর আছে আপনার সিরিয়াল দেখা, সিনেমা দেখা, স্বামীর সঙ্গে ঝগড়া করো না। না না, রব্বে কারীম বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর অর্ধাঙ্গিনী স্বামী, স্বামীর অর্ধাঙ্গিনী হলো নারী। স্বামী স্ত্রীতে যত ঘরে মোহাব্বত, ওই ঘরে তত হবে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। দাদিকে যদি জিজ্ঞাসা করি, দাদি আমার দাদা কেমন, আর বলুন না, আমার জীবনটা শেষ হয়ে গেল। বুঝতে পেরেছ? আজ পর্যন্ত 5টি বেটা বেটির মা আমি, এখনো পর্যন্ত আমি শান্তি পাইনি। দাদি এ কথা বলছে। আর যদি দাদাকে জিজ্ঞাসা করি, দাদা খবর, আমার দাদি কেমন, চলে ও অচল, ঠেলি ঠেলি চালাচ্ছে। বিবি বদনাম করে স্বামীর, আর স্বামী বদনাম করে বিবির, ঠিক না বল? ও যদি স্বামীর ঘরে শান্তি না পায় তো পাবে কোথায় সিনেমার হলে? হে বাবা, নারীদের জন্য স্বামীর ঘর হলো সব থেকে বরকতময় রহমতময় ঘর। পৃথিবীর জমিনে যে নারী স্বামীর ঘরে থাকতে চায় না, বুঝতে হবে ওই হলো জাহান্নামের কাঠ। আর অনেক বাস আবার বাপ আছে, ও মোটে স্বামীর ঘরে রাখতে চায় না, শুধু বলে মা তুই বাড়ি আয়। ওই রকম শুধু বলতে, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সঙ্গে না দেখলে থাকবে না এই জীবন। এখানকার মেয়ে ছেলেরা ভালো, এরা এসব করে টরে না, এরা খুব ভালো, যুবকরাও ভালো, যুবতীরাও ভালো। কি গো, স্বামীর সঙ্গে কথা বলতে ভাল লাগে না? এরম আছে না? আমার জননী মায়েরা একটু চিন্তা ভাবনা করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গোস্ত দিয়ে রুটি খাচ্ছেন, হাড্ডিগুলো রাখছেন, আম্মা জান হাড্ডি তুলে গালে দিয়ে চুষছেন। আমার নবী বলেন, আয়েশা চাইলে তো আমি গোস্ত দিতাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দেন, হুজুর যে হাড্ডি আপনার পবিত্র ঠোঁট মোবারকায় লেগেছে, আমি আয়েশা ওইটাতে ঠোঁট লাগাই এই নিয়তে যে দুইজনার মায়া মোহাব্বত বেশি হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আচ্ছা ও খাবে কি করে? স্বামী যেখানে মুখ লাগিয়েছে খাবে কি করে? ওর মুখের ধারে দাঁড়াইলে শুধু বিড়ির গন্ধ। বিড়ি কিসের গন্ধ? মুমিন কখনো বিড়িখোর হতে পারে না, জেনে নেন।
মুমিন আল্লাহর ফেরেশতাই ওর নিকটে আসবে না, ওর দুর্গন্ধে। হ্যাঁ মকরু বটে, কিন্তু আপনি কেন বিড়ি আপনি খাচ্ছেন এক গন্ধ, দেখবেন যে বিড়ি খোর তার পাশে দাঁড়ানো যায় না, নামাজ পড়তে গেলে দুর্গন্ধ আসে। অনেকে আছে বাবা বিড়ি খায় সে একরকম, কিন্তু অনেকের আবার পায়খানা হয় না বিড়ি না খেলে, এটা হলো হারাম। বিড়িও খায় না, বিড়ি ওকে খায়। অনেকে আছে আমরা গুল না ঘষলে আবার হাগা হয় না, গুল আমি ঘষি না, গুল আমারে ঘষে, এটা তখন অসুবিধাদায়ক। বিড়ি আপনি না খেলে আপনার পায়খানা হয় না, বুঝতে হবে অসুবিধাদায়ক মানে জনক। আর যারা বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, তারা যদি পেশাব করে দেখুন ওই জায়গায় পেশাব করার মতো অবস্থা থাকে না, এত দুর্গন্ধ। আর আমরা যে নবীর উম্মাত তার পেশাবটাও ছিল মোবারক, পেশাব পান করে খুশবুদার হয়েছে, জোরে কর। আর সেই নবীর উম্মত হয়ে তোমার পাশে দাঁড়াইতে পারে না আর এক মুসলমান, তুমি অত বড়ি গাও কেন, কি দরকার? আমার বন্ধু সোনামানিকেরা ভালো করে বুঝুন, হাজরাতে আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা তিনি সেজদায় পড়ে কান্না করতেছেন। এইদিকে মাওলায়ে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার দাওয়াত কবুল করুন। হুজুর মদিনা যত সাহাবী রাসূল আছে সকলকে সঙ্গে করে দিয়ে আমি আলীর বাড়িতে আপনাকে দাওয়াত কবুল করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন আয় আলী, আমি নবী তোমারও দাওয়াত কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি পায় আমার নবী পাক আসতেছেন। হে বাবাজি আমার, আস্তে আস্তে আপনার কিনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসেছেন। এমনি সমাতে আপনার কিনা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসমিল্লাহ বলে যেই কিনা ওই ডেকচির সর্প আলগা করেছে, দেখে গরম গরম পোলাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শাওয়াহিদুন নবুয়াতের ভিতরে লেখা আছে হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে বিসমিল্লাহ করে করে জাইতুনের মধ্যে প্লেটের মধ্যে খাদ্যগুলো দিচ্ছেন। আর মাওলায়ে পাক উনি করলেন কি, ওই প্লেটগুলো নিয়ে সাহাবী রাসূলদের মাঝে বন্টন করে দিচ্ছেন। তৃপ্তি সহকারে আনন্দ করে সবাই খাওয়া দাওয়া করেছেন। আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে সাহাবী রাসূলরা বলছেন, হুজুর এত সুন্দর খাবার আর জীবনে খেতে পাই নাই, এত সুন্দর খাবার আর কখনো পাই নাই। দাদা দিদির নামে কি নাম আপনার? হ্যাঁ, রবিউল ইসলাম। 500 টাকা, আল্লাহ কবুল করে। এই মেয়েটাকে টাকা লাও, তুমি আগা ওখানে যাও, সরে যাও। কি নাম ওই বাচ্চা? একটা বাচ্চা মেয়ে, 100 টাকা, আল্লাহ কবুল করেন। রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, আল্লাহ বেরেনকে তেজ করে দিন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি খাওয়া দাওয়া হয়েছে, সবাই আনন্দিত মনে বলছেন, হুজুর এত সুন্দর খাবার খাইলাম। আমার নবী বলেন, আপনারা জানেন দাওয়াত দেওয়া কাজ হলো মাওলা আলীর, খালি ডেকচি চাপানো কাজ হলো ফাতেমার, আর জান্নাতি খাবার এনে পরিপূর্ণ করে দেওয়া হলো জিবরাইল আমিনের কাজ। খাতুনে জান্নাতের নামাজের সেজদার বিনিময়ে আজ আপনারা জান্নাতি খাবার খেতে পেয়েছে। আম্মা জান সেজদাদের নামাজের ঘরে খালি ডেকচি জান্নাতি খাবারে পূর্ণ হয়। আমার মায়েরা যদি সেজদা দিতেন, পেটের সন্তানটা অন্তত আল্লাহওয়ালা নবীওয়ালা আল্লাহর ওলিদের ভক্ত দুনিয়ায় জন্ম নিত। কিন্তু এরা মুখে বলে আমরা আল্লাহর ওলির পাগল, ভিতরে ভালো করে চেক করে দেখা যায় এরা সিনেমা সিরিয়ালের পাগল, মেম্বারের বিটির পাগল। লজ্জা লাগে না নবীর উম্মত বলতে?
লজ্জা লাগে না? আমার নবী স্বীকার করলে তো হবে, মোহাব্বত পয়দা করো। দুনিয়াতে নবী দেখা লাগবে, কারণ কবরে আপনার বিবি যাবে না, মা যাবে না, বাপ যাবে না, সন্তান যাবে না, স্বামী যাবে না। কবরে যদি যায় তো আমাদের নবী যাবে। কে আসবে কবরে? আবু দাউদ অন্যান্য হাদিস শরীফে লেখা আছে কবরে 3টি সওয়াল হবে। বুখারী ও মুসলিম শরীফে আছে 1টি প্রশ্ন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টি প্রশ্ন। তোমার রব কে? 2 নাম্বার তোমার দিন কি? কবরে গেলে প্রশ্ন হবে তোমার রব কে? পৃথিবীর জমিনে রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা ওনার কবরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন আপনার রব কে, উনি বললেন আমাকে জিজ্ঞাসা করো না, আগে আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নিয়েছে কিনা। সুবহানাল্লাহ। আমি যদি বলি আল্লাহ, এটা তো তত গুরুত্বপূর্ণ নয়। আমি যদি বলি আমার রব আল্লাহ, এটা তত তাৎপর্যপূর্ণ নয়। যদি আল্লাহ বলে রাবিয়া আমার, তবেই হবে সত্য আর আমার জন্য নেজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, যিনি হাওয়ার উপরে নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সারা রাত ধরে আল্লাহর ইবাদত করেছেন, চোখ দুটো বুঝাননি, আল্লাহর ইশকে পাগলিনী হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর ঘুম গেল না, শুধু বলতে নবীর উম্মত বেহেশতে যাবে, নবীর উম্মত বেহেশতে যাবে। তোর মতো চোরের জন্য? চোর কোথাকার, উম্মত যাবে। আমরা উম্মতের খাতায় আমাদের নাম আছে কিনা আগে দেখেন। নবীর কথা মানো না, নবীর কথা মোতাবিক বর্জন হিসাবে চলেন, হুকুম মানতে হবে, নিষেধ বর্জন করতে হবে, তাহলে তো উম্মত। হুকুমও মানো না, নিষেধ বর্জন করে না, তুমি কিসের উম্মত হে? কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বলে অনেকে রাগ হবে। উম্মত তো পরের কথা, আগে আমরা হিসেব করি আমরা মানুষ কিনা। উম্মত পরে হব, আগে মানুষ কিনা পরিচয় নেই। আমার হুজুর ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? আচ্ছা, আমাকে আপনারা চিনেছেন কি বলে? আমি, জোরে বলেন, আমিনুদ্দিন। আচ্ছা, কই সে আমিনুদ্দিনটা? কনে গেল? মরিয়েছে নাকি? আমিনুদ্দিনটা কই? আমি তো, আমাকে একটু বুঝাবেন তো। এ দুটো কি? জোরে বলেন। এ দুটি, এ দুটি, এটি দুটি, ভিতরে দাঁত, তারপর জিভ, তারপর আলজিভ, গর্দান যাকে গলা বলি, বুক, পেট, পিঠ, বাবা টাং। তা আমিনুদ্দিন কই? আমিনুদ্দিন কই? বাড়িরই নাই নাকি? আমিনুদ্দিন কি 24 পরগনায়? কথা বলেন না কেন? আমিনুদ্দিন কই? যেদিন, এই জন্য বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে, কোন জায়গা? বনকুল, এই গ্রামের পাশে নাকি? বনকুলের মোহাম্মদ জাকির হোসেন 10,000 টাকা আগামী কালকে দিবেন। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি, এই তাকবীরে হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউস, ইয়া গাউস, নারে
নারায়ে খাজা, ইয়া খাজা। এই তাকবীরে হবে না, এ রাত 1টা 1:30 বাজে যায়। একটু মোহাব্বতে করতে হবে, তাকবীরটা যত ভলিউম আছে সব নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা হইয়ে হুজুর ঠিক মতো তাকবীরের আওয়াজ হইয়েছে? ভাই আমার দিকে কথা কন, তাকবীরের আওয়াজ সবাই বলেছে? কই বলেছে? বলিনি মনে হয় কিছু, জোরে কন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আয় আল্লাহ, যারা তাকবীরের উত্তর দিবে না, জোরে ধ্বনি দিবে না, আল্লাহ তাদের গলায় ব্যারাম দিও। আর যারা জোরে তাকবীর দেবে আল্লাহ তাদের আওয়াজটা মধুর বানিও, আর নবীর দিদার নসিব করে দিও মোহাব্বতে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। শেষবারের মতন জোরে কইতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এবার মনে হচ্ছে কিছু হইছে। দিয়েছে অনেকে বলতো ওরা চেঁচা গেজা কাহি চেঁচা কে লেগে, কিন্তু যেই ফুটবল খেলে বুঝেছেন, বল গোলের ধারে যাচ্ছে তো মুখ আর যেই আমি বলতেছি আমার নবীর নামে দাও, আল্লাহ দাও, আল্লাহ আকবার। কি রে সব বদমাইশের দল। আল্লাহ আমার নবীর নাম নেবে, আল্লাহর নামে তাকবীরে ধ্বনি দেবে, তাও ত্রুটি। আল্লাহ সবাইকে রসুলের মোহাব্বত দান করো, জোরে বলি আমিন। আমিন। আল্লাহ তোমার বান্দা জাকির হোসেন 10,000 আল্লাহ স্বপ্নের মাধ্যমে করিয়ে দেবেন আমার নবী পাকের দিদার। ঠিক না ভুল? चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने, जोरे बोले सरवर आलम नूरी मुजासम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल, जोरे बोलू अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है कोई हर साल मदीने जाता है। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है कोई हर साल मदीने जाता। कोई हवाई जहाज से जाता है, कोई पैदल। चल चल चल
मदीने जल्दी चलता बनगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। जोरे बोलू সুবহানাল্লাহ। টাকা হবে না বাবা। আচ্ছা 1000 করে দিতে পারেন 30 জন, 1000 টাকা মসজিদের জন্য হবে না বাপ? দেখেন 30 জনের কাছ থেকে কোরআন শরীফের এক এক পারা 1000। আল্লাহ হবেন না বেজার? আমি মুসাফির মানুষ, আমার এর হাতে যারা দান করবে করাবেন নবী পাকের দিদার। জোরে বলুন আমিন। আমিন। 1000 টাকা করে হয়। নেই বাপ? যদি না দেন তার বক্তব্য আগে যাবে না, এইখানে শেষ। কথা বুঝেছেন? কে আছে মায়ের সৎ ছেলে, মা কবরে, বাপ কবরে, দাদা কবরে, দাদি কবরে। আজ যদি তারা থাকতো, তারা আটা ভুট্টা জব মাজলো, পেট ভরে খেতেও পায়নি, ভালো পোশাক পায়নি, কবরে চলে গেছে। হে বাবা, যখন কিছু দেওয়ার মতো ছিল না, মা ছিল বাপ ছিল, হ্যাঁ তারা খেতে পায়নি। আর এখন যা হোক বিদেশে খেটে বা মেহনত করে কষ্ট করে যাই কিছু ইনকাম করেছি, এখন ভাত হয়েছে, রুটি হয়েছে, কত গোস্ত মাছ খাই, আব্বাও নাই মাও নাই। তাদের নামে আল্লাহর ঘর মসজিদে 1000 কোটি টাকা দেন। কে আছেন? আমি আমিনুদ্দিন মুসাফির, 2 হাত তুলে দোয়া করব তাদের জন্য। আছেন কেউ? 1000 করে টাকা নেই বাপ কেউ? দেখেন নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। এ গজলটা বলতে বলেছে বাড়িওয়ালা, যে বাড়িতে আমি এসেছি। মকসুদুল ভাই বললেন না? মাফিজুল ভাইয়া কি না? তো দেখলাম কিন্তু খেয়াল নেই সেইভাবে, এই জন্য সম্ভব নেই, বেরেনি নেই। এখন তা কি হবে? বুঝতে পেরেছেন? ওই যে বাড়িওয়ালা এই গজলটা বলতে বলেছিলেন, নাজ শরীফটা। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। 1000 টাকা দিতে ওই বাড়িওয়ালা, তারপর শোনাবো। যে বলতে বলেছে তার আগে লাগবে, নইলে ওই পর্যন্ত থাক। বুঝতে পারেননি নাকি? থাকবে না কেন? ঠিক আছে, হয়তো এখানে না থাক, দূরে আছে, আসবে, শুনতে পাবে। বাপজি আমার ওই দেখে খবর ভালো, ছেলেটা ঘুরিয়ে আসতেছে, মানে কিছু একটা দেবে। একটু আগে যান তো হুজুর, একটু আগে যান। কি নাম জানো আপনার? আমির। মাশাআল্লাহ, আমির। আমার ভাই মোহাম্মদ আমির। আল্লাহ থাকতে পারে না, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তার পকেট যেন না হয় ফাঁকা। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এ জোড়া হবে না বাবা একজন? ও তো বাড়িওয়ালা দিলে তাই হবে, বাড়িওয়ালা শোনাবো। মনে করছেন এসেছি বলে শোনাবো না, 29টা এখনো বাকি আছে, তারপর 30 পারা হবে। কেউ নেই? আল্লাহ এই কোরআনের প্রথম পারা
যত হরফ যত আয়াত আছে আল্লাহ এই আয়াত অনুযায়ী হরফ অনুযায়ী তার নামায় আমলে নেকি লিখে দাও আল্লাহ। আমার ভাইজানকে আল্লাহ আপনি পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। কে আছেন 2 নম্বরে 1000 টাকা দিতে পারেন? মা, অনেক মায়েদের টাকা পয়সা আছে, যদি কেউ দিতে চান দিতে পারেন, অসুবিধা নেই। তবে বলছে হুজুর আমরা বিড়ি বেদি খাই, আপনাদের বিড়ি বাদা আছে না? আছে। মোহাম্মদ আতাউর রহমান সাহেব দিয়েছেন 1000 টাকা। আল্লাহ পাক স্বপ্নের মাঝে আমার নবী পাকের সঙ্গে করাবেন এই 2 জনের দেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? রাইস মার্চেন্ট ভাইজান আমার, রাইস মার্চেন্ট সাহেব ভাইজান আমার 1000 টাকা দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক এই 3য় পারাতে যত আয়াত ও হরফ আছে এই আয়াত ও হরফ অনুযায়ী তার নামায় আমারে সওয়াব দিন, নেক জায়েজ নিয়ত কি পূর্ণ করে দিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কারো মা কবরে, কারো বাপ কবরে, দাদা দাদি নানা নানি কবরে, আল্লাহ কঠিন কবরে আযাব থেকে সকলকে মুক্তি দিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে একজন হবে বাবা, 4 নম্বর 1000 টাকা লাগবে বাবা। কেউ নাম লিখাতেও পারেন, খাতা কলম নিয়ে বসে থাকেন, নামও লিখাতে পারেন, আছে খাতা কলম, কালকে দেবে, আজকে তো সবাই আনেনি, ওরা জানে প্রথম দিন না হতে পারে কালকে শেষ দিন বেশি করে কালেকশন হবে। আব্বাজি আমার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে রাসূল আছেন। আব্বাজি আমার এমন সময়তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার খাওয়া শেষের পর নবী আমার ওই আপনার কেনা ডেকচির নিকটে গেলেন। ডেকচির নিকটে যাইয়া দেখি ডেকচির খাবার এখনো বাবা 1 চামচ পরিমাণ কমতি হয় নাই, মানে খাবার এখনো ডেকচি পূর্ণ মতো রয়ে গেছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া সমাপ্ত হওয়ার পরে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নামাজের পাটি নিলেন, ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর একটা সেজদায় পড়ে গেলেন, ওগো মালিক আল্লাহ, আমি ফাতিমা আপনার দরবারে সেজদায় পড়ে ফরিয়াদ করি গো, আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী দাওয়াত দিতে গেছেন, সাহাবী রাসূলদেরকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার আব্বু জানকেও নিয়ে এসেছেন, কিন্তু ওগো আল্লাহ আমার ভাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা জানের কদম মোবারকের বিনিময়ে জেলখানা থেকে কয়েদি মুক্তি দিয়েছেন। আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ আপনি যদি 1000 জাহান্নামীকে এখন নগদ জান্নাতি না বানিয়ে দেন, আমি ফাতিমা সেজদা থেকে মাথা তুলব না। আল্লাহ বলেন জিবরাইল যাও জমিনে চলে যাও, আমার বন্ধুর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে পড়ে কাঁদে, যাও আমার বন্ধুর কন্যা সেজদায় পড়ে পড়ে কাঁদে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী আমার ওই নবী পাকের কন্যাকে খুব বেশি ভালোবাসে, আমার হাবিব তার কন্যাকে বেশি ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আয় জিবরাইল ওই ফাতেমার কান্না শোয়া যায় না গো জিবরাইল, সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ আপনি যদি না জাহান্নামীকে জান্নাতি বানান আমি সেজদা থেকে মাথা তুলব না। জাগো জিবরাইল, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদার বিনিময়ে 1000 জাহান্নামীকে নগদ জান্নাতি ডিক্লার দিয়ে দিলাম, জোরে বলুন। কিসের বরকত, কিসের ওসিলা? নামাজের সেজদার বিনিময়ে। আল্লাহ পাক আমাদেরকে যেন নামাজি বানান, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। হবে না 4 নম্বরে 1000 টাকা? টাকা মোটে নেই, আর সবার দান তো মসজিদে লাগে না বাপ। অনেকে দেখবেন টাকা আছে কিন্তু দান করে না। হঠাৎ ওর বেটা একজনের বিটি নিয়ে পালিয়ে গেছে, কারুর বউ নিয়ে চলে গেছে, বুঝতে পেরেছেন? এইবার ধরিয়ে এনে
2 লক্ষ টাকা ফাইন। কত ফাইন? ওই 2 লাখ টাকা কুকুরই খেলো, কিন্তু 1,000 টাকা মসজিদে লাগলো না। সবার টাকা লাগে না বাবা ভালো কাজে, টাকা সবার আছে। ইকরামুল হোসাইন ও ইকরামুল সাহেবের ছেলে হুমায়ুন 1000 টাকা দেবেন আল্লাহর ঘর মসজিদে। 4 নম্বরে আল্লাহ কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দান কবুল করুন, সবাই বলি আমিন। 5 নম্বরে একজন, 5 পাঞ্জাতনে মিল হবে, আছে না কেউ? এরকম ভাবে দান আমি করি না বা তুলি না, মাফ করবেন। একবার 2বার 3বার যদি চাওয়ার পর না দেয় তো অজীব হয়ে যায়, পাপী হবে প্রত্যেকে। এর জন্য আমি কালেকশন করা বন্ধ করে দিয়েছি, বুঝতে পেরেছেন? ফকিরিগিরি ছেড়ে দিয়েছে বাস্তব কথা। এখন আমি বেশিরভাগ ওয়াজ করতে চাই এই জায়গার ওয়াজ, এই ওপরের ওয়াজ করে লাভ নেই। কিন্তু এই ওয়াজ বোঝার লোক কম, কারণ আমাদের সমাজের ওলামারা শেষ করে দিয়েছে এলাকাকে, এলাকার মানুষকে। আসল জায়গার ওয়াজ এখন নেই। আপনি আমি এখনই জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 10 লতিফায় জীবন দিয়েছেন, তার মধ্যে 6টা মূল। আপনি কোথা থেকে লা বলছেন, কোথা থেকে ই বলছেন, কোথা থেকে লা আবার হা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কোথা থেকে বলবেন আপনি নিজেই জানেন না। আপনার মধ্যে কে বাস করে, কে আপনাকে ঘুম দেয়, কে আপনাকে স্বপ্ন দেখায়, আপনি কিছুই জানেন না। তা নিজে কি চেনেন না তো নবী চিনবেন কেমন? ছেলে মেয়ে চেনে, বউ চেনে, সব চেনে, ইমাম চেনে, হাজি চেনে, ও নিজেকে চেনে না। চোর কোথাকার। এ ওয়াজ করে লাভ নেই যদি নিজেকে না চেনা যায়। তাই হুজুর বলেছেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। হে বাবাজি আমার, ওই আলেমের ওয়াজ শুনে লাভ নেই। কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 28 আল্লাহ পাক বলেন, কত সুন্দর, যে আলেমের অন্তর পরিষ্কার নাই ওই আলেমের ওয়াজ শুনে মানুষ হেদায়েত হয় না। কি ভালো দরকার? মন। মন মন ভালো যার সব ভালো তার। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয়, আমরা যেন অন্তরটাকে পরিষ্কার করতে পারি। বাবা এসব আধ্যাত্মিক ব্যাপার। আল্লাহ আমাদের ভিতরটাকে পরিষ্কার, ভিতরের মেশিন যার ভালো সে লস্করি টোলাতে বসে বসে রসুলের দিদার পেয়ে গেল। জোরে বলেন। আর এই মেশিন যাদের যাদের খারাপ, সে মদিনাতে গেলেও নবী দেখতে পাবে না, নিজের এলাকায় থাকলেও নবী দেখতে পাবে না। তাহলে ভিতর যার ভালো সে নবী পেয়ে গেল। জোরে বলেন। এই মেশিনটার নাম কি? এইটা। আচ্ছা, এই মেশিনে দিল্লিতে ছেলে আছে বসে বসে দেখতেছে আমার বেটা, কিন্তু নিজের পাশে কবরে দাদা শুয়ে আছে, বউ শুয়ে আছে, বাচ্চা শুয়ে আছে। আযাব হচ্ছে কি হচ্ছে না দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের মতো কানা আর আছে? হ্যাঁ গো, কানার দল। দাড়ি পাকিয়ে ফেললাম, মাজা কুজো হয়ে গেল, এখনো পর্যন্ত নিজেকে চিনলাম না। এই মেশিন বানিয়েছে মানুষে, আর আমাদের এই দেহের মেশিন বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে মানুষের দেওয়া মেশিনে বানানোর মেশিনের ক্ষমতা বেশি না আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা বেশি? তাহলে আমাদের মেশিনগুলো সব অকেজ হয়ে গেছে। কেন? মিথ্যা বলেছি, নোক্তা তৈরি হয়েছে। সুদ খেয়েছি, নোক্তা তৈরি হয়েছে। শরিয়াত বিরোধী কাজ করেছি, নোক্তা তৈরি হয়েছে। মন পুরো ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর লাভ হয় না, এই অন্তরে আল্লাহ আল্লাহ হয় না। শুধু শুনতে ভালো লাগে, বাহ, কিন্তু আসর হয় না। কারণ কি? ময়লা। এই ময়লা পরিষ্কার করতে গেলে আপনাকে জিকিরের দ্বারাতে এই অন্তর পরিষ্কার করতে হবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে সে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? কেউ কি সঙ্গে যাবে? কিছু কি কাজে লাগবে? নেক সন্তান যদি থাকে কাজে লাগবে। তা সন্তান রাখেনি, শয়তান রেখে গেছি। নেক শয়তান আওলাদ সালেহ যদি নেক সন্তান থাকে কাজে লাগবে। যদি নামাজ পড়ে এর সওয়াব তো হবেই, তার বিনিময়ে তার মা তার বাপও শান্তি পাবে। জোরে বলে। আর এর ছেলে যদি মদ খায় গাঁজা খায় সুদ খায় মিথ্যা বলে আইল টালে, ওর তো গোনা হচ্ছে, ওর মা বাপরও কবরে। কারণ নেক সন্তান রেখে যেতে। তো সন্তান রাখবেন, শয়তান রাখবেন না। আমরা সব সন্তান হইনি, শয়তান হয়েছি। বুঝতে পারেননি? নিজেরাও পাপ করি। আমার আব্বা মা তারা ভালো মানুষ ছিলেন, তারা কষ্ট করে দুনিয়া থেকে গেছেন। তা আমি পাপ করাই যদি তাদেরও অসুবিধা হয়, আর আমি যদি ভালো করাই তাদের যদি কবরে পরিত্রাণ হয়, তাহলে আমরা ভালোটাই করব। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন, দেখছেন এক কবরে আযাব হচ্ছে, ফিরে আসতেছেন তো দেখেন কবরে শান্তি। বলেন আয় আল্লাহ খবর। তাহলে মরার আগে এই ব্যক্তি তার একটি সন্তান রেখে এসেছিল, বিবিকে বলেছিল, পেটে ছিল বাচ্চাটা, যদি মেয়ে হয় কাবার খাদেমা বানাবে, ছেলে হলে মাদ্রাসায় ভর্তি করে দেবে। এখন তার একটি ছেলে হয়েছে, মাদ্রাসায় দিয়েছে, সে মাদ্রাসায় পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে রহমান বলে ডাকছে, রহিম বলে ডাকছে। তার বাপের কবরে আমি আল্লাহ আযাব দিতে খারাপ লাগে, তাই আমার রহমতের দরিয়া জোশ মেরেছে, আমি তার বাপের জীবনের গোনা মাফ করে দিয়েছি তার সন্তানের ওসিলায়। জোরে বলে। আর আমার গিয়ে ছেলেরা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আর শুধু বলছি তো আমার বাপ কবরে ভালো থাকবে। থাকবেন দেখিস বাবা। তাহলে বোঝা যায়। আচ্ছা 5 নম্বরে একজন হয়, নাম লেখাতেও পারে, হবে না একজন ব্যক্তি। যাক, মোটামুটি আপনারা কাল একটু তৈরি হয়ে আসবেন, বেশি করে টাকা পয়সা আনবেন। আমার ভাই মতিউর রহমান বন্ধুবার আছেন, মুফতি কি আপনার নুরুল আরেফিন সাহেব আজহারি, জামি আজহার মিশর থেকে পড়াশোনা করেছেন, তিনি আছেন, চেনেন সবাই আমাকে, আমিও চিনি কম বেশি। কাল বেশি বেশি করে টাকা পয়সা আনবেন, মসজিদে দিতে হবে। আল্লাহ আমাদের সকলের ইমানে আমলে যেন বরকত দেন, সবাই বলি আমিন। একটু মোহাব্বতে উঠুন, সালাতু সালাম পড়বো। ইয়া নবী Ya Nabi, Ya Nabi,